আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করি সকলে ভালো আছেন। তো আজকে আমাদের তৃতীয় দিনের ক্লাস গ্রাফিক্স ডিজাইনের 3 নাম্বার টিউটোরিয়াল। আজকে আমি আপনাদেরকে দেখাবো দুইটা টুলের কাজ এবং কালকে বলেছিলাম কালারের কথা, ফিল কালার আর স্ট্রোক কালার, এই দুইটা কালার আর দুইটা টুলের কাজ দেখাবো আজকে। চলুন তাহলে আমরা শুরু করি আজকে টিউটোরিয়াল। প্রথমে আমরা বরাবর মতো আমাদের সফটওয়্যারটি ওপেন করব। এরপরে আমরা একটা নতুন ফাইল নিব। নতুন ফাইল নেওয়ার পরে এবং আপনাদের ডিজাইন সুন্দর করার জন্য যে জিনিসটা সবথেকে বেশি প্রয়োজন সেটি হচ্ছে যে মেজারমেন্টের জন্য দরকার আমাদের রুলারের। আমরা ভিউতে গিয়ে রুলারটা পাবো। সেই রুলার আমরা সচরাচর কাজ করি হচ্ছে পিক্সেল আর ইঞ্চি দিয়ে। আমরা ইঞ্চিটা কীভাবে আনবো সেটা দেখাই। রুলারের উপরে মাউসটা নিয়ে গিয়ে রাইট বাটন ক্লিক করবেন। এখানে অনেকগুলো দেখবেন অপশন আছে, পয়েন্ট, পিচ, ইঞ্চ, মিলিমিটার, সেন্টিমিটার এবং পিক্সেল। আমরা ইঞ্চি দিয়ে কাজ করব। ইঞ্চ আমরা প্রথমে যে টুলটা কালকেও বলেছিলাম সেটা হচ্ছে সিলেকশন টুল। সিলেকশন টুলটা সিলেক্ট করে আমরা সচরাচর যে কোনো যে ডিজাইনগুলো আমরা করবো সেই ডিজাইনগুলো সিলেক্ট করার কাজে এই টুলটা ব্যবহার হয়। আমরা আজকে যে টুলটার কাজ দেখাবো সেটি হচ্ছে রেক্ট্যাঙ্গেল টুল এবং সিলেকশন টুল, এই দুটো টুলের কাজ দেখাবো। তারপর হচ্ছে যে আমরা কালার, দুটো কালার, একটা স্ট্রোক কালার এবং ফিল কালার, এই ফিল কালারের স্ট্রোক কালারের কাজগুলো দেখাবো। ভিউয়ার্স, আপনাদেরকে একটা জিনিস বলে রাখি, আমরা ভিডিওর শেষে গিয়ে একটা ইনফরমেশন আপনাদেরকে দিব এবং খুবই ইম্পর্টেন্ট একটা বিষয়। সেটি হচ্ছে যে ভিজিটিং কার্ড, বিজনেস কার্ড বলি আমরা ভিজিটিং কার্ড বলি। সেই ভিজিটিং কার্ডের সাইজটা কি সেটা আমরা ভিডিওর শেষে বলে দিব। কি সাইজের ভিজিটিং কার্ড আমরা সচরাচর প্রিন্ট করতে হয়, যেগুলো আমরা প্রিন্ট করি, আমরা ইউজ করি, সেই ভিজিটিং কার্ডের সাইজটা কি হয় সেটা আমরা ভিডিও শেষেই বলে দিব। চলুন তাহলে আমরা কাজ শুরু করি। আমরা রেক্ট্যাঙ্গেল টুলে গিয়ে টুলটা সিলেক্ট করলাম। সিলেক্ট করার পরে এখানে আমরা আমাদের ইচ্ছে মতো বক্স নিতে পারবো, এখানে যদি আমরা শিফট ধরে রাখি, শিফট ধরে যদি নিই, মাউসের বাটন ক্লিক করে লেফট বাটন ক্লিক করে টানলে সোজা একদম চতুর্দিকে সমানভাবে বড় এবং ছোট হবে যদি আমরা শিফট ধরে দিই। আর যদি শিফট ছাড়া দিই তাহলে আমরা আমাদের নিজেদের ইচ্ছে মতো যত প্রয়োজন ততটুকু নিতে পারবো। সেম এখানে আরো কয়েকটা টুল আছে, দেখেন। শিফট ধরে যদি দিই আমরা একদম চতুর্দিকে সমান হবে। সবগুলো টুল দেখাই আমি আপনাদেরকে। এটা আপনাদের ইচ্ছে মতো রাউন্ড দিতে পারবেন এবং শিফট ধরে যদি দেন তাহলে একদম চতুর্দিকে সমান রাউন্ড হবে। এই টুলগুলো কিভাবে আনবেন? এই টুলগুলো আনবেন হচ্ছে যে টুলে আছে ওই টুলে ক্লিক করে ধরে রাখলে টুলগুলো শো করবে। ক্লিক করে ধরে রাখতে হবে, ক্লিক করে ধরে রাখলে টুলগুলো শো করবে এবং যে টুলটা আপনি নিতে চান ওই টুলে গিয়ে ক্লিকটা ছেড়ে দিবেন। দেখতে পাচ্ছেন আমরা এখানে কয়টা টুলের কাজ করেছি। আবার দেখেন, একটা, দুইটা, তিনটা, চারটা, পাঁচটা টুলের কাজ এখানে দেখিয়ে ফেলেছি অলরেডি। একটার ভিতরে 5টা টুল। তো আমরা এবার কি করব, এখানে দুইটা কালার আমরা দেখতে পাচ্ছি, একটা ভিতরের কালার, একটা বাহিরের কালার। বাহিরের কালারটাকে বলে স্ট্রোক কালার এবং ভিতরের কালারটাকে বলে ফিল কালার। আমরা এই কালারগুলো যদি পরিবর্তন করতে চাই তাহলে উইন্ডোতে গিয়ে আমরা কালার অপশন পাবো। দেখেন উইন্ডো,
কালার, উইন্ডোতে কালার, উইন্ডোতে কি কালার দিলে এই অপশনটা আসবে। সচরাচর আমরা একটা জিনিস আপনাদেরকে জানিয়ে রাখি, আমরা প্রিন্টিং এর কাজে যে কালারগুলো ব্যবহার হয় সেগুলো হচ্ছে 4টা কালার, সাইন, ম্যাজেন্ডা, ইয়েলো, ব্ল্যাক। এই 4টা কালারের উপরে যত রকমের কালার আছে এগুলো মিক্স করার পরে সেই কালারগুলো তৈরি হয়। প্রিন্টিং এ সচরাচর এই 4টা কালারই ব্যবহার হয়, এই 4টা কালার দিয়েই সকল কিছু প্রিন্ট করা হয়। এবং এর বাহিরেও অনেকগুলো কালার আছে আরও, সেগুলা এক্সেপশনাল, খুবই কম কোম্পানিগুলো, মানে এই ব্র্যান্ডের কোম্পানি যেগুলো আছে ওগুলো হয়তো ইউজ হয়। যেমন আপনাদের জানেন চিপসের প্যাকেটে একটা আমরা আবরণ দেখতে পাই অ্যাশ কালারের, ওই রকম কালার, কিছু কালার আছে যেগুলো এক্সেপশনাল, সেগুলো হচ্ছে যে খুবই কম সময় ইউজ হয়, সেগুলোর ক্ষেত্রে আবার ভিন্ন কথা। আমরা সচরাচর আমরা যে কালারগুলো দেখি সেটা হচ্ছে 4টা কালার, সাইন, ম্যাজেন্ডা, ইয়েলো, ব্ল্যাক। এখানে দেখতে পাচ্ছেন সাইন, ম্যাজেন্ডা, ইয়েলো, ব্ল্যাক, এই 4টি কালার। তো এবার আমরা কালারগুলো কিভাবে দিব, এখন যেখানে আমরা কালার দিতে চাই সেই জায়গাটা আগে আমরা সিলেক্ট করব। এই সিলেকশন টুল ক্লিক করব, সিলেকশন টুলটা দিয়ে যেখানে যেতে চাই আমরা ওইখানে সিলেক্ট করব। সিলেক্ট করার পরে কোন কালারটা আমরা আসলে পরিবর্তন করতে চাচ্ছি, ফিল কালার নাকি স্টোক কালার। ধরে নিলাম আমরা ফিল কালারটা পরিবর্তন করতে চাচ্ছি। ফিল কালারটা যদি পরিবর্তন করতে চাই, এখানে দেখতে পাচ্ছেন আপনারা কোনটা উপরে আছে, এখন ফিল কালারটা উপরে আছে। যদি যেটা চেঞ্জ করতে চান সেটাকে উপরে রাখতে হবে। যদি আপনি স্টোক কালার চেঞ্জ করতে চান স্টোক কালারটা উপরে দিতে হবে। যদি আপনি ফিল কালার চেঞ্জ করতে চান তাহলে ফিল কালারটা উপরে দিতে হবে। কালারটা পরিবর্তন করে দেখেন, দেখুন না ফিলটা উপরে তুলে দিলাম, কালারের থেকে নান করে দিলাম, স্ট্রিপটা উপরে তুললাম, কালার দিলাম, ফিলটা উপরে তুলে নান করে দিলাম, স্ট্রিপটা উপরে তুলে কালার দিলাম, ফিলটা